এইভাবে গুটিসুটি হয়ে বসে থাকলে চলবে বাপু? গত দুদিনের যে একদম হাড় হিম করা কুয়াশাময় ঠান্ডা, তাকে তো জয় করতেই হবে। তাই সেই ঠান্ডা অভিযানকে জয় করার জন্য একদম যেমন লোহা দিয়ে লোহা কাটা হয়, সেরকম ঠান্ডার মধ্যে বসে থেকেই ঠান্ডা কাটানোর ব্যবস্থা চলছে। আর সাথে চলছে একটা নতুন রেসিপি বানানোর চেষ্টা। হ্যাঁ, নতুনই বলবো, কারণ আমরা এটা প্রথমবার বানিয়েছিলাম। তো এটা বানিয়েছিলাম আমরা পোড়া চিকেন। তো কিভাবে বানানো হচ্ছে প্রথমে বুঝতে পারিনি যে কিরকম, মানে অনেক টানা পোড়ন গেছে, কিরকম খেতে হবে, পুড়ে যাবে কিনা, পুরোটা নষ্ট হবে কিনা, অনেক টানা পোড়নের মধ্য দিয়ে শেষ পর্যন্ত আমরা এই রেসিপিটা জয় করতে পেরেছি। তো কিভাবে বানিয়েছিলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো প্রথমেই দেখতে পেলে যে কাঁচা লঙ্কা আর আদা রসুনটাকে আর ধনে পাতা দিয়ে পেস্ট করা হয়েছে। কোনো রকম পেঁয়াজ কিন্তু এই মিশ্রণের মধ্যে ব্যবহার করা হয়নি। তো সেই পেস্টটাকে দিয়ে এই চিকেনটার মধ্যে একটা একটা করে মানে দিয়ে পর ম্যারিনেশন করা হচ্ছে। তার মধ্যে নুন পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, চিকেন মশলা, তারপর ওই আদা রসুনের যে পেস্টটা ছিল সেগুলো দিয়ে ভালোভাবে ম্যারিনেশন করে আর সামান্য সর্ষের তেল দিয়ে তারপর এটা মোটামুটি আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রাখা হয়েছিল। তারপর দেখো এখানে উনুনের মধ্যে এখানে একটা তার জালি খুঁজেছি আমরা, কারণ গ্রিল আমাদের কাছে ছিল না। তো সেই তার জালির ওপর সেখানে ওই চিকেনের বড় বড় পিসগুলোকে রেখে নিয়ে আর মানে হালকা আঁচে সেগুলোকে পোড়ানো হচ্ছিল। তো এই সময় চিকেনগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল, আর মানে একটু একটু ভয়ও লাগছিল যে পাছে পুড়ে যাবে না কি হতে চলেছে, কোনোদিন এটা আমরা ট্রাই করিনি। তো মানে একটু সাসপেন্সই ছিল আমাদের কাছে বিষয়টা। তো তারপর একটা একটা করে চিকেন খুব সাবধানে এক পিসের পর এক পিস রাখা হয়েছে। তারপর এটা কি হবে কি হবে রেজাল্ট দেখার জন্য আমরা অধীর আগ্রহে বসেছিলাম। তো তারপর দেখো এটা এক সাইডটা ভালোভাবে পুড়ে গেছে, সেটা পাল্টা হয়েছে, মানে চিকেনগুলোকে উল্টো পাল্টা করা হয়েছে। তারপর এর ওপরে ওপরে বাটার দেওয়া হয়েছে, বেশ অনেকটা করে বাটার দেওয়া হচ্ছিল। বাটারটা দেওয়ার ফলে এটার যে স্মোকি ফ্লেভারটা সেটা আরও মানে উঠে আসছিল, মানে গন্ধটা দারুণ আসছিল। তারপর মানে আরও ভালোভাবে মানে দুদিকটা যাতে হালকা হালকাভাবে সেদ্ধ হয়, এরপর আমাদের একটু কনফিডেন্সটা আসছিল না যে ঠিকঠাক হবে না ভালোই হবে খেতে, মানে গন্ধটাই বলে দিচ্ছিল যেন খাবারের স্বাদটা কীরকম হতে চলেছে। তারপর আস্তে আস্তে দুদিকটা ভালোভাবে মানে সেদ্ধ হয়ে গেল যখন, তখন ওপর থেকে লেবুর রস দিয়ে আর এই পোড়া চিকেন শীতের দিনে দারুণ লেগেছিল। টাটা।